হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য নিয়ে আসছি দুইটা এমসিকিউ আজকে একসাথে। সেটা হচ্ছে জাবেদার ব্যাপারটা। অনেকেই বলতে পারো আমি এগুলো ফেরতের জাবেদা এগুলো পারি, অনেকের আবার অনেক ধরনের কনফিউশন লাগে, এর জন্য আমি ডিরেক্ট ফেরত থেকে শুরু করছি। আমরা যদি আজকে তোমাদের কোশ্চেনটা হচ্ছে যে আজকে তোমাদেরকে আমি এইটা পড়াবো না যে এইটা কিভাবে সলভ করবা। আজকে আমি তোমাদেরকে দেখাবো যদি ভুলে যাও পরীক্ষার হলে তাহলে কিভাবে তুমি সলভ করবা, কিভাবে তুমি বের করবা, এইটা আমি তোমাদেরকে দেখাবো। সো আজকের ক্লাসটা যারা পারো তাদের জন্য, যারা পারো না তাদের জন্য তো আরও বেশি। আচ্ছা, আন্তঃফেরত সর্বপ্রথম আমাদের কোশ্চেন থাকে আন্তঃফেরত কি ফেরত, বই ফেরত কি ফেরত, এটা নিয়ে কনফিউশন থাকে। এইটা আমি কিভাবে শর্টকাটে মনে রাখতাম চিন্তা করো। এটা হচ্ছে আন্ত মানে কি, আন্ত মানে ভিতরে, আমার কাছে ফেরত আসছে, আমার কাছে ফেরত আসছে। তাহলে কি করছিলাম যে আমার কাছে ফেরত আসছে? আমি তো নিজে ক্রয় করে আমি নিজের কাছে ফেরত দিতে পারবো না। দ্যাট মিন্স আমি বিক্রয় করছিলাম, ওইটার প্রোডাক্টটা আমি ফেরত পাইছি। তার মানে আন্তঃফেরত ইজ ইকুয়াল টু বিক্রয় ফেরত। কিভাবে মনে রাখবো? আন্ত মানে আমার কাছে আসছে, আমার কাছে ফেরত আসছে। তাহলে কি করছিলাম? আমি পণ্যটা বিক্রি করছিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে বিক্রয় ফেরত। পয়েন্ট নাম্বার 1 আমি ভুলে গেছি, কিভাবে আমি বের করব। পয়েন্ট নাম্বার 1 এটাকে বের করছি, বিক্রয় ফেরত। এখন আসো, ফেরত সবসময় বাকির ক্ষেত্রে হয়। ফেরত সবসময় কিসের ক্ষেত্রে হয়? বাকির ক্ষেত্রে হয়। এখন আন্তঃফেরত বা বিক্রয় ফেরতের জাবেদা আমি ভুলে গেছি, জাবেদা আমি পারি না, জাবেদা তাহলে আমি কিভাবে সলভ করব? এখন আমি যদি না পারি তাহলে আমাকে বাকিতে যে আমি বিক্রি করছি এটা জাবেদা করব। বাকিতে বিক্রয়ের জাবেদা কি? বাকিতে, আচ্ছা আরেকটা আমি তোমাদেরকে করাই, বাকিতে বিক্রয়ের জাবেদাও তুমি পারো না, তাহলে নগদে বিক্রয়ের জাবেদাও তুমি পারো না। ধরে নাও নগদে বিক্রয়ের জাবেদা তুমি পারো না। আমার শর্টকাটটা হচ্ছে টাকা আসলে ডেবিট গেলে ক্রেডিট, টাকা আসলে ডেবিট গেলে ক্রেডিট, এটা জাবেদার একটা শর্টকাট। টাকা আসলে ডেবিট গেলে ক্রেডিট। তাহলে বিক্রি করলে টাকা আসে না, যায়? আসে। তাহলে নগদান হিসাব ডেবিট, দেখো পার্ট বাই পার্ট কিভাবে আমি ইনভেস্টিগেশন করে বের করি। নগদান হিসাব ডেবিট 1000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1000 টাকা হবে। টাকা আসলে ডেবিট গেলে ক্রেডিট, বিক্রি করছি টাকা আসছে, অপোজিট কি হবে জানি না, কি করছি? বিক্রি করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসো, আমি তো নগদেরটা শিখাইলাম শর্টকাট, তাহলে বাকিরটা কি হবে? যেহেতু ফেরতের ক্ষেত্রে বাকিরটা কি করব? বাকি যদি হয় তাহলে কি নগদ কথাটা আসবে? নগদ কথাটা আসবে না। নগদের জায়গায় জাস্ট খালি আমি কি বসায় দিব? দেনাদার বসায় দিব বা প্রাপ্য বসায় দিব। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি আমি এটা বের করতে পারি বাকিতে বিক্রয় যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমার জন্য একদম ডাল ভাত হয়ে যাবে। কি করব? ফেরতের ক্ষেত্রে জাস্ট খালি উল্টায় দেবো, জাস্ট খালি উল্টায় দেবো। তাহলে প্রাপ্য ডেবিটে আছে, তাহলে প্রাপ্য কই চলে যাবে? প্রাপ্য চলে যাবে হচ্ছে ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট। আর উপরে কি হবে? জাস্ট খালি বিক্রয় হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। ইজিলি আমরা সলভ করতে পারবো যদি আমরা ভুলেও যাই এই টেকনিকে আমরা ফেরতের জাবেদাটা করতে পারবো। সেম অ্যাজ দ্যাট বই ফেরতের জাবেদা একদম সেমভাবে করব। বই ফেরত মানে কি? বাহিরে আমি ফেরত দিছি, এটা কোন ফেরত? এটা হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরতের জাবেদা ভুলে গেছি, তাহলে ভুলে গেলে কিভাবে মনে রাখবো? বাকিতে ফেরত বা বাকিতে ক্রয়ের জাবেদা কি? বাকিতে ক্রয়ের জাবেদাও ভুলে গেছি। নগদে ক্রয়টা কিভাবে করব? নগদে ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদের জায়গায় জাস্ট খালি পাওনাদার বসায় দিব। তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা কি? বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তার মানে আমি যদি বাকিতে ক্রয়ের জাবেদা বের করতে পারি তাহলে বই ফেরতের জাবেদাও করব কি? একটু আগে আমি বললাম, জাস্ট খালি উল্টায় দিব। কিভাবে হবে, কি হবে? তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাও। এটা তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, দেখি তোমরা কে কে বুঝতে পারছো।